সরকার তো আপনার পেঁয়াজের বাজার 90-95 হয়েছিল, এই কারণে আপনার সাংবাদিকরা প্রত্যেকটা দিন নিউজ আর প্রত্যেক দিন কৃষকের প্রতি মানে ক্ষেপ যে এইটা কেন এত দাম হইলো, কেন এত দাম হবে, সবাই এইভাবে। কিন্তু রসুনের আটা আপনি যান, রসুন জায়গার চেষ্টা করেন কেমন হচ্ছে, রসুনের কথাটা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নাম কি আপনার? আলমগীর। কোন জেলা থেকে আসছেন? আজ থেকে রাজবাড়ি থেকে। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে এসেছি 30 বস্তা। 30 বস্তা। আপনার সহকর্মীরা সহকারে কত বস্তা নিয়ে আসছেন? আমরা এক গাড়িতে তাতে মানে 200-250 বস্তা। 200-250 বস্তা নিয়ে আসছেন। আচ্ছা, বাজার কেমন বুঝতেছেন? এখন কি বেশি না কম? আজকের বাজার আপনার 50 থেকে 55-60 এর ভিতরে। আগে থেকে বেশি না কম? আগে থেকে এখন কম। আগে থেকে কম। বাজার তো একটু ভালো ভালো বাজার ছিল, হঠাৎ কেনই বা এত কমে গেল? এলসি আসার কারণে বাজার কমে গেছে। আচ্ছা, এলসি আসার কারণে বাজার কমে গেছে। এখন এলসির চাহিদা বেশি নাকি আপনাদের এই দেশাল মুড়ি কাটা পেঁয়াজ চাহিদা বেশি? পেঁয়াজের আমাদের মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা ভালো, ঠিক আছে। আমরা এলসি পেঁয়াজ যেন না আসে, সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এলসি পেঁয়াজ আনলে আমাদের পেঁয়াজের খরচ, উৎপাদন অনেক খরচ, এই খরচ আমাদের পোষাচ্ছে না। 1 কেজি পেঁয়াজ আপনার 1 কেজি পেঁয়াজ তৈরি করতে গেলে পরে আমাদের 60-62 টাকা পড়ে যায়। আচ্ছা, আর সেই পেঁয়াজ উৎপাদন খরচ দিয়ে এখানে আনতে আমাদের অনেক টাকা পড়ে যায়, আমরা অনেক কম দামে বিক্রি করতেছি। অনেক কম দামে বিক্রি করতেছেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই মুড়ি কাটা পেঁয়াজ আমরা যতটুকু বুঝতে পারছি, এগুলো কি আসলে ম্যাচিউরড হয়েছে এই মুড়ি কাটা পেঁয়াজ? এখন ম্যাচিউরড দামের কারণে অনেকজন উঠে ফেলতেছে, ম্যাচিউরড এখনো হয়নি। ম্যাচিউরড এখনো হয় নাই না, মানে এই দামের কারণে আগে দাম বেশি ছিল, এই কারণে সবাই উঠে ফেলতেছে। এখন তো আস্তে দাম পড়ে যাচ্ছে। এলসি পেঁয়াজ বাজার আসা আরম্ভ করেছি ধরেন প্রত্যেক দিন 2-4-10 টাকা করে নাই, প্রতিদিনই নাই। প্রতিদিনই নাই, এই কারণে সবাই মানে টাকার জন্য সবাই উঠে যায়, সবাই উঠে দিয়েছে। আর আপনারা যদি এই হারে যদি পেঁয়াজ উঠানো শুরু করেন, ঘাটতি হবে না? ঘাটতি তো অবশ্যই হবে, বাজারে পেঁয়াজ ঘাটতি হবে না? অবশ্যই ঘাটতি হবে। এইভাবে যদি এলসি আসা আরম্ভ হয়, বুঝছেন, তাহলে এলসি যদি এইভাবে আসে, এলসি এইভাবে আলিবারে সামনের বছরে মানুষ পেঁয়াজ চাষ করবে না, পেঁয়াজ চাষ করবে না। হাই হাই ভাই, এটা কি করে ভাই? বাইরের পেঁয়াজ দিয়েই চালাতে হবে সরকারের, বাইরের পেঁয়াজ দিয়ে দেশ চালাতে হবে। দেশ চালাতে হবে। আচ্ছা আচ্ছা, উৎপাদন খরচ যদি না আসে, 1 কেজি পেঁয়াজ আপনার উৎপাদন খরচ লাগেন 52-55 টাকা আমাদের পড়ে যায়। আমরা যদি শ্যামবাজারের খরচপাতি দিয়ে যদি আমাদের না পোষায়, তাহলে তো আমরা আবার তার করবো না। আচ্ছা আচ্ছা, এক বস্তা সারের উপরে আমরা আবার 400 টাকা বেড়ে গেছে, বুঝছেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এগুলো আপনারা যে নিয়ে আসছেন, আর কিছু দেখতে মাটি মাখা পেঁয়াজ নিয়ে আসে, সেগুলো কেন আনে ভাই? আনলো অনেক দিন উঠে দিন নিয়ে আসে, এগুলো মাটিতে হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, মানে ওয়েদার তো মানে একটা ভালো থাকে না, প্রতিদিন ওয়েদার তো ভালো থাকে না। আপনার নাম কি? আলমগীর হোসেন। আলমগীর হোসেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে আপনি কত বিঘা জমি আবাদ করেছেন? আমি 5 বিঘা জমি আবাদ করেছি। 5 বিঘা। খরচ কেমন পড়তেছে? বেশি? খরচ তো অবশ্যই বেশি, সারের দাম আবার বেড়ে গেছে 400 টাকা বস্তা প্রতি। কি কোন ভাই, শিওর আপনি? হ্যাঁ শিওর। আপনি আমরা বুঝবো কিভাবে আসলে কিভাবে বাজারটা বাড়ছে, একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। বাজারটা কিভাবে বাড়লো সারের বাজার, একটু বুঝিয়ে বলেন। সারের বাজার বাড়া গেছে সিন্ডিকেট করে, এইভাবে সিন্ডিকেট করছে। হ্যাঁ, আমাদের কালোখালী রাজবাড়ী কালোখালীতে সারের প্রত্যেকটা দোকানদার রাত্রে বেলা সার বিক্রি করে। আচ্ছা, দিনের বেলা তারা সার বিক্রি করে না। কেন করে না? আপনি দিনের বেলা চলে সরকারি রেটে বিক্রি করতে হবে, রাতে সন্ধ্যার বেলা তার সরকারি রেট না, মানে তার প্রয়োজন ভুক্ত মতো সে 200-400 টাকা বেশি দিয়ে সে বিক্রি করে ফেলে, টাকার এই মুনাফার জন্য সেই কাজ করে। আচ্ছা, মানে এটা হচ্ছে সার ডিলারদের একটা কায়দা। এটা হচ্ছে যে তার মানে কি সাদা টাকা থেকে কালো টাকা করছে রাত্রে, রাতের আধারে সারের বাজারে। এটা বেশিরভাগ হচ্ছে আমাদের কালোখালী, রাজবাড়ী কালোখালীতে। আচ্ছা, এটা যেন এটা প্রতিবার সবাই নেয়। আচ্ছা, তার মানে রাজবাড়ী কালোখালীতে রাতের আধারে সাদা টাকাকে কালো টাকা করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে দুর্বৃত্তরা। আচ্ছা, এইভাবে চলতে থাকে, কৃষক কি সামনে আগাইতে পারবে? চাষাবাদ সবাই বাদ দেবে। কি কোন বাদ দিবে? হ্যাঁ, না, বাদ দিলে তো আমাদের দেশ চলবে কিভাবে ভাই? দেশ চলবে এইভাবেই, বাইরের জিনিস দেখাতে হবে। কারণ সবাই যদি দুর্নীতি করে কৃষকের সাথে, তাহলে কৃষক বাঁচবে কেমন করে? আচ্ছা আচ্ছা, মানে সবাই কৃষকের সাথে দুর্নীতি করে? সবাই দুর্নীতি করে। কি কোন ভাই? সবাই দুর্নীতি। আচ্ছা, আপনার সাথে কি দুর্নীতি করছে জানেন? আপনি তো আপনাদের সাথে কি দুর্নীতি করছে? সারের বাজার মূল্য ধরেন আগে ছিল সৌদি সার, এখন রেট আছে 1350 টাকা।
সেই সৌদি সার 1650 টাকা বিক্রি হচ্ছে, এটা দুর্নীতি নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরো কিছু সার আছে তো, সেগুলো বলেন। সবই আপনার সারে সবকিছু মরক্কো 200 টাকা বেশি, বাংলা আচ্ছা, আচ্ছা। বাংলা ডিএবি 300 টাকা বেশি, আচ্ছা, আর একটা ইউরিয়া সার, হ্যাঁ ইউরিয়া সার আপনার হলো 150 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, ছোট একটা পেঁয়াজের খেতে স্প্রে করার জন্য একটা বোতল আছে আপনাদের, কীটনাশকের বোতল। হ্যাঁ কীটনাশক, সেটা কি বোতল? প্রত্যেক বোতলেই বাড়ি গেছে আপনার 30 থেকে 50 টাকা বেড়ে গেছে। আচ্ছা, এই শিশিটার আসলে এটা কি নাম কি বলে, যে আপনাদের এই যে স্প্রে করে পেঁয়াজ মানে পরিপূর্ণ কি স্প্রে করে? স্প্রে করা ওটা হলো আপনার হলো অনেকজন অনেক কিছু ব্যবহার করে, ঠিক আছে, অনেক কিছু নাম তো আর খেয়াল নেই, আমার মন থাকে না। আচ্ছা 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 আচ্ছা, আজকে এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? পেঁয়াজের আমদানি আপনার ভালো হয়েছে। ভালো হয়েছে। বেচা বিক্রি কেমন ছিল ভাই? বেচা বিক্রি সকালবেলা বিক্রি হয়েছে 61 টাকা, এখন বর্তমানে 50, 52, 55 এইভাবে চলতেছে। বিক্রি চলছে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আজকের দিনে অন্তত বাজার গিয়েছে উপরে 61, নিচে নিচে হলো 50, 52। 50-52 গিয়েছিল, মাঝামাঝি কি 55 বিক্রি হয়েছিল একটাও? হ্যাঁ 55, 56, 58 এইভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি মান বেঁধে বিক্রি হ্যাঁ হচ্ছে? হ্যাঁ মানভাবে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা ভাই, আজকের বাজারে এই যে মোটা পেঁয়াজটা আসলে কি পরিমাণ বিক্রি হচ্ছে, সেটা কি 61 না? 61, 60। আচ্ছা, রসুন তো আপনাদের, রসুন তো কারণ না। রসুনের কথা কয় যাবি না, কেন ভাই? রসুনের বর্তমানে বাজার হলো 20 থেকে 22 টাকা আমাদের দেশের বাজার। ভাই একটু বলেন যে আসলে রসুনের একবারে কি অবস্থা? সরকার তো আপনার পেঁয়াজের বাজার 90-95 হয়েছিল, এই কারণে আপনার সাংবাদিকরা প্রত্যেকটা দিন নিউজ, আর প্রত্যেক দিন কৃষকের প্রতি মানে ক্ষেপ, যে এইটা কেন এত দাম হইলো, কেন এত দাম হবে, সবাই এইভাবে। কিন্তু রসুনের আটা আপনি যান, রসুন জায়গার চেষ্টা করেন কেমন হচ্ছে, রসুনের কথাটা বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কত বিঘা রসুন লাগাইছেন? রসুন আমার আছে 2 বিঘে। 2 বিঘা আছে। আচ্ছা, এই রসুনে যে এখন যে লস হচ্ছে, কিন্তু রসুনে কি সেম বাড়তি খরচ হচ্ছে? বাড়তি খরচ আপনার কীটনাশক লাগতেছে, আপনার রসুন সার লাগতেছে, এটা তো বাড়তি খরচ তো হবেই, খরচ যাহিরা তো হবেই, মানে বিক্রি কত হবে এটার কোনো হিসাব নেই। হিসাব নেই না। আচ্ছা 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 আচ্ছা। এবং আজকের এই চলমান বাজারে আপনারা যারা ব্যবসা কৃষক রয়েছেন এবং কৃষি পণ্যের সাথে যুক্ত আছেন, এবং রসুনের বিষয়টা যদি একটু খুলে যদি আমাদেরকে যদি একটু বলতে, আসলে এই মুহূর্তে কৃষকের যে পুরাতন রসুনের বাজার অবস্থান কেমন আছে একটু জানাবেন। পুরাতন বাজার আমাদের কালুখালী বাজারে বিক্রি হচ্ছে আপনার 1200 থেকে 1000 টাকা মন, যতবার সরেস রসুন নিলেন। আচ্ছা 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 আচ্ছা, লস কি পরিমাণ হচ্ছে একটু জানাবেন। লস 16 না, লস আপনার হলো 4 মনের রসুন বছরের আয় তুলে 1 মন হয়, আর এই 1 মূল্য 1200 টাকা বিক্রি করছে। ওই 1200 টাকা বিক্রি করলে পরে আপনার 200 টাকা খরচ যায়, আর হলো 1000 টাকা ঘরে যায়। 1000 টাকা ঘরে গেলে পরে এইভাবে যদি 8 বছর থাকে, রসুনের নাম কেউ মুখ দিয়ে নেবে না। মানে রসুনের নামকে মুখ দিয়ে বের করবে না, না, মানে এই পরিমাণ লস যাচ্ছে। লস হচ্ছে। হাই সরকার এর প্রতি কোনো পদক্ষেপই নেই, পেঁয়াজের দাম 2 টাকা বাড়লেই নিউজ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন কথা একটাই যে দেশের বাজারে যে কোনো পণ্যের দাম বাড়লে বাজারে সেটা পিছনে কেউ দেখে না। প্রতিটা লোক আমাদের কৃষি যারা যুক্ত আছে কৃষির সাথে, এরা আমরা প্রতিটা লোকই বলতে চাই যে এলসিপিএস দ্রুত তাড়াতাড়ি বন্ধ হোক, দেশের সবাই টাকা ওইটা চাষির দিকে তাকাক। চাষি তো অনেক ক্ষেত্রেই চাষির প্রয়োজন আছে। আমাদের এই দেশে 70% লোক আমরা চাষি, আর আমাদের দিকে তাকানোর মতো কোনো লোক নাই, সরকারও না, কোনো মন্ত্রী মিনিস্টার না, যে আসে ওই সময় ভোট লুফে নেওয়ার সময় নেবে, কিন্তু আমাদের দিকে পরে তাকাবেন। পরে তাকাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ জানাই।